দিস ইজ ওয়েলকাম টু চ্যানেল অত্যন্ত ব্লগার। তো আজকে আরও একটা ব্লগ হচ্ছে কি যে যাবো হচ্ছে পাখিরালয়ে। মাত্র নামলাম, আমরা এখান থেকে যাবো টোটো স্ট্যান্ডে, সেখান থেকে টোটো ধরবো পাখিরালয়ে যাওয়ার জন্য। নম্বর থেকে নিচে নেমে এসে এখানে টোটো স্ট্যান্ড আছে, গ্যারেজ ট্যারেজ আছে, এখানে যেতে হবে। টোটো করে আসার পর এখন পৌঁছে গেছি এখানে। এখান থেকে সামনের দিকে যাব, সামনে একটা পার্ক আছে, ও নৌকায় চাপলে সব পাখিগুলো দেখা যাবে। তো যাচ্ছে সামনের দিকে, এগিয়ে গিয়ে দেখা হচ্ছে পরে। টাটা নামলাম, এখানে রিসর্ট মতো আছে থাকার জন্য, ভেতরে চলে যাচ্ছি। এখানে একটা বাড়ি, তার সাথে একটু বাগান মতো আছে ছোটো। এগুলো থাকা যায়, ওইখানে গাছে গাছে অনেক পাখি আছে, পাখি পশু পাখি সব আছে। পিকনিক স্পট জায়গাটা একটা, সামনে একটা পিকনিক করছে ফ্যামিলি। আর এদিকে এখনো হচ্ছে থাকার ঘর, অল্প কটা আছে এখনো হচ্ছে ওদিকে। আর সামনেই হচ্ছে নদী, যে নদীর সামনে যে এদিকে থাকার খাওয়ার হোটেল আছে, হোটেল রেস্টুরেন্ট আছে সব এক গাদা। আর এটা হচ্ছে পিকনিক স্পট ভেতরটা। ভালো ভালো জায়গা, পিকনিক স্পট, স্লিপ ক্লিপ আছে, দোলনা আছে, সব র্যাকেট ব্যাডমিন্টন খেলছে এখানে। পাশাপাশি এরকম স্টল আছে কটা, স্প্রিং পটেটো, আইসক্রিম, ফুচকা। জায়গার নাম হচ্ছে চুপি কাষ্ঠশালী পাখিরালয়। এই যে একটা পার্ক সামনে, লেক সাইড কটেজ, এই যে পার্কটার ভিতরে। এখানে পুরোপুরি বিনামূল্যে, কোনো টিকিট লাগবে না কো। আশেপাশে একটা গাছ আছে, এই ছোটো ছোটো গাছ। পাশে হচ্ছে লেক সাইড, খালবিল, খুব সুন্দর ছোটো পার্কটা। ত্রিকোণার শেপে, সিঙ্গারার মধ্যে যে শেপগুলো হয় সেই শেপে পার্কটা করা। পার্কটা পুরোপুরি বিনামূল্যে, এখানে দোলনা আছে এই যে। আর পাশেই হচ্ছে বিল, লেক সাইড যেটা। তো দেখো লেকটা দেখা দাও, এটা হচ্ছে লেকটা, মানে বিল, যে বিলটা বড় লেক সাইড। এখানে এই যে নৌকাগুলো আছে, এগুলো ভাড়া পাওয়া যায় 250-300 টাকা করে। একটু বড় জায়গা নিয়ে এই পাশে হয়েছে পাখিরালয়টা। গাছে এক গাদা পাখি আছে, পশু আছে অনেক রকম। এই পার্কটার দিকটা এরকম, ওদিকটা থেকে এলাম, এবার এদিকটা যাচ্ছি। নৌকা আছে, ছবি তোলার জায়গা আছে অনেক। আর মাঝখানে 2-3টে বসার জায়গা আছে ছোটো ছোটো। যেটা ভাঙা দোলনা। অনেক গাছ আছে এখানে, অস্ত গাছ, বেল গাছ, বট গাছ, তারপর কলা গাছ আছে, তারপর নারকেল গাছ আছে। আর এই ছোটো ছোটো গাছগুলো দিয়ে পুরো মানে রাস্তার পাশগুলো এগুলো বর্ডার করা আছে, ঘেরা আছে এইগুলো দিয়ে, এটা দেখতে সুন্দর লাগে। লেক সাইডের এখানটা খুবই সুন্দর। আনারস গাছও আছে এখানে ওই দিকটাতে, এই যে
পুরো লেকের সাইড এটা, পার্কটা ছোট, পার্কটা টিকিট পুরো টিকিটই নেই কো, বিনামূল্যে পুরোপুরি বিনামূল্যে পার্কটা ঘোরা। এখানে নানান রকম গাছ আছে আর পশু পাখি আছে ওই দিকটায়, এখানে অল্প কিছু আছে পশু পাখি। ও এই যে আর মাঝখানে একটা পার্কটাকে দেখার জন্য থাকার জন্য একটা ছোটো মতো ঘর। এখানে ঘরটার উপরে ক্যামেরা লাগানো আছে অনেকগুলো সব দিকে, এই যে ক্যামেরাগুলো সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি। আর যে থাকার জন্য ঘর ভাড়া নিয়ে পাওয়া যায় এখানে। এই যে ঘর আছে এখানে ভাড়া পাওয়া যায়। আর এই যে ক্যামেরা, ছোটো ছোটো ফুল গাছ করা আছে এখানে। এই যে গাছ ছোটো ছোটো করে গোল করে বর্ডার করে গাছ করা আছে, ঘোরার জায়গা খুব সুন্দর। টিকিট বিনামূল্যে, টিকিটই নেই, বিনামূল্যে পার্কটা পুরো ঘোরার জন্য তৈরি। একটা বসার জায়গা এখানটায়। আপনারও দোকান আছে পার্কটা থেকে বেরোলাম এক্ষুনি। এই যে কফি টফি এক গাদা দোকান আছে। এখানে পিকনিক স্পট। ও ভাই ডিউক, পার্কটা সামনে হচ্ছে লেক। যেখানে 2-3 জন পিকনিক করছে। সামনে হচ্ছে একটা স্কুল থেকে বাচ্চাদের ঘোরাতে নিয়ে এসছে, ট্রিপে নিয়ে এসছে। এখানে যে আখের রস দিয়ে ট্রিপে নিয়ে এসছে, এখান থেকে যাচ্ছে ওরা নৌকায় করে, একজন করে ভাগ করে। হ্যাঁ চলো। এই যে বিলটা অনেক বড় বিল, এই রাস্তাটা ধরে আমরা সামনে চলে যাচ্ছি। সর্ষে চাষ হচ্ছে। ও এই যে বিলটার পাশটায় এখানে ছোটো ছোটো করে জমি করে চাষ করা হচ্ছে, ওদিকে মারতে হচ্ছে। আর এই যে রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছি। এই রাস্তাটা আমাদের খানিকটা গুপ্তিঘর আর চড়ার পার্কের মতো লাগছে, চড়ার পার্কে যাওয়ার রাস্তার মতো লাগছে। স্কুল থেকে ট্রিপে যে নিয়ে এসেছিলো সেখান থেকে ওরা চলে যাচ্ছে ঘুরতে। এইগুলো এই যে হাঁটতে রাস্তা ধরে চলে এসছে, এখানে একটা বসার জায়গা। আর উপরে হচ্ছে কিছু ওটা ফটো তোলা জন্য, উপরে উঠে ফটো তোলা যাবে। এই যে উপরে ওঠা জায়গা, ওটা উপরে উঠছে আস্তে আস্তে। এখান থেকে উপর থেকে ভালো ভিউ পয়েন্ট এক জায়গায় বলা যায় এটাকে। সে দীঘাতে যেরকম ছিল উপরে উঠে দেখার জন্য সমুদ্রটাকে, এখানে এরকম আছে। এই যে ওইদিকে বিলটা, সামনে গাছপালাগুলো না থাকলে আর সুন্দর দেখা যেত এখান থেকে। সুন্দর কি বলবো, সে দীঘাতে যেরকম ছিল এরকমের, দীঘার কথা মনে পড়ে গেল একটুখানি। এই যে খুব সুন্দর এখানে লেকটা, না এত সুন্দর কি বলবো, অনেকটা বড় জায়গা নিয়ে, এই দিকটাই বুঝতে পারবো, অনেকটা বড় জায়গা নিয়ে লেকটা। আর এই যে এখানে ছোটোখাটো গাছগুলো আছে। আর যদি ওই নৌকায় চাপি, ওই দূর থেকে নিয়ে ওরা যাচ্ছে, ওই স্কুল থেকে যে নিয়ে এসছে টুরে, ওই দূরে যাচ্ছে দেখা যাচ্ছে অল্প অল্প, ওইগুলো সব এইগুলো নিয়ে সব ঘোরাবে। আর পাখি যে দেখা যাচ্ছে, যেটা বলছে সবাই এখানে যে পাখি দেখা যাবে নৌকায় চাপলে, সেটা হচ্ছে কি যে এই যে কচুরিপানাগুলোর উপরে একটা দুটো পাখি আছে সেগুলো দেখা যাবে। ও ওইদিকে যে মাঠগুলো আছে যেখানে চাষ হচ্ছে সেখানে পাখি আছে। ও যেটা বলে মেন এখানে এক গাদা পাখি দেখা যাচ্ছে, সেরকম এখন লক্ষ্য করতে পারিনি কো। 1 ঘন্টা হয়ে গেছে এখানে এসছি, এখনও মানে বেশিরভাগ পাখি দেখতেই পাইনি কো, একটা দুটো খুব জোর দেখলাম। উপরে উঠছে অনেক পাখি, পুরী যে পাখি জায়গায় বলা হয়েছে এখানটাকে, সেরকম কিছু লক্ষণও পাচ্ছি না কো। এক গাদা পাখি মানে যে বলে এখানে এক গাদা পাখি, এক গাদা পশু, সব কিছু দেখতে পাচ্ছি না কো, অল্প কটা যা আছে। কোন বাদে এসে অনেকগুলো পাখি দেখতে পেলাম একসাথে, ঝাঁক করে চেঁচাচ্ছি, তোমরা বুঝতে পারবে। জায়গাটা খুব সুন্দর জায়গা। ওদিকে হচ্ছে বিলটা, বিল পুরোটা এখানে কচুরিপানে ভর্তি। এখানটা চলে এসেছে এখানে নৌকার সাথে কথা বলতে, এরপরে যেখানে ঘন্টা 200 টাকা বলছে। এগুলো ভিডিও করা দাদা পানা মানে ভেসে যাচ্ছে আর নৌকা চেপে পড়েছে, আমি একদম এখানটায় বসে আছি। এই যে ভয় অল্প অল্প লাগছে, খুব সুন্দর জায়গাটা।
কচুরিপানা ঝঞ্ঝাটটা একটু বেশি, এক গাদা কচুরিপানা আছে। এই গ্রাম ওদিকটা একটু, এদিকটা বেশি ঘন, একটু ওদিকটা হচ্ছে, কারণ ওদিকে নিচে যে ঘাসগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে, ওদিকটা দেখা যাচ্ছে না গো। দিকটা বেশি ঘন ওদিকে হচ্ছে। আর 4 ঘন্টা যেটা বললো না, 2 ঘন্টা আসতে 2 ঘন্টা পুরোটা ঘোরাবে। ওদিকে পিছন করে গেছে, নতুন করে গেছে। জমির উপরে জল জমে জমে বিল হয়ে গেছে, জমির উপরে এগুলো সব। তুমি দেখে বুঝতে পারবে বেশি গভীর নয়, এগুলো সব জমির উপরে। আচ্ছা, ওই যেগুলো অল্প অল্প ঘাস জমির উপরে, এগুলো সব জমির উপরে। অল্প অল্প ঘাস দেখা যাচ্ছে, জল জমে হয়ে অল্প অল্প যে ঘাসগুলো দেখা যাচ্ছে সেগুলো শুকিয়ে যায়, বৃষ্টি হলে এগুলো থেকে আবার বেশি হয়ে যায়। এই যেগুলো যেগুলো অল্প অল্প ঘাস দেখা যাচ্ছে, কচুরিপানাগুলো দেখা যাচ্ছে, সেগুলো আরও উপরে উঠে যায়, ঘাসগুলো দেখা যায় না কম। আবার যখন বৃষ্টি যখন কম হয় তখন আবার জলগুলো নেমে যায় একটু নিচেতে। আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে, যেদিক থেকে এসেছিলাম সেদিকেই। 1 ঘন্টা হবো প্রায়, ঘন্টায় 200 টাকা। চারিদিকে কচুরিপানা। 2 ঘন্টা একরকম, 3 ঘন্টা একরকম, সারাদিন দিলে আবার তারপরে ঘাটের দিকে মাছ ধরছে অনেকে। এক ঘন্টা ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে একটা হোটেল আছে বললো, খুব ভালো, জয়গুরু হোটেল নাম করা, সেখানে এখন খেতে যাচ্ছে। আমি অন্য কিছু দেবো কিন্তু সেটা ভালো হবে কি? ভিড়টা একটু বেড়েছিল, আবার কমে গেছে। ফটোশ্যুট করছে অনেকে, ফটো তুলছে। এখান থেকে বিলটাকে ভালো দেখা যাচ্ছে, লেকটাকে খুবই সুন্দর লাগছে। পাখিরালয় থেকে বেরিয়ে চলে এসেছে এখন স্টেশনে। 1 নম্বরে গাড়ি দেবে, গাড়ি আছে হচ্ছে কি যে 4:06, এখন বাজে হচ্ছে 3:50। তো দেখা হচ্ছে সোমরায় গিয়ে, টাটা। এক্ষুনি নামলাম, আর তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি যে একটা ফিডব্যাক দিচ্ছে আর কি পূর্বস্থলীর নামে। জায়গাটা তোমরা যেতে পারো, অ্যাভারেজ মোটামুটি, অতটা ভালো নয় কো, অতটা খারাপও নয় কো। মেন কথা খারাপের দিকে বেশি। এই যে বলছে অত পাখি দেখা যাচ্ছে, অত পাখি দেখা যাচ্ছে, কোথাও কোনো পাখি নেই কো। আর 1 ঘন্টা ঘুরিয়ে 200 টাকা নিয়ে নিচ্ছে, এটা পুরো ঠকাচ্ছে। কোনো পাখি নেই, 1টা 2টো পাখি আছে, বেশি পাখি নেই কো। এটাই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের জন্য টাটা।